কবে দেখা হবে তিনজনে একসাথে? ঝড় জল বৃষ্টি নাকি নির্জন মাঝরাতে? যুদ্ধের তাণ্ডব হয়ে গেলে শেষ, হারা জেতা ছলনার মিটে গেলে রেশ। ওই শোনা যায় সেনাদের ধামামা তুর্য, পূব আকাশে উঠবে আজ মেঘভেদের সূর্য। ব্যাংকো, ব্যাংকো, এদিকে দেখো, এদিকে দেখো, দেখো দেখো। এই কে তোমরা? কি করছো এখানে? তোমরা কথা বলতে পারো? আমাদের ভাষা বুঝতে পারছো? হে গ্রামিশের থেন ম্যাকবেথ, তুমি আমাদের শুভেচ্ছা গ্রহণ করো। হে কডরের থেন ম্যাকবেথ, তুমি আমাদের অভিনন্দন গ্রহণ করো। হে স্কটল্যান্ডের ভাবি রাজা ম্যাকবেথ, তুমি আমাদের প্রণতি গ্রহণ করো। কি যাতা বলছো? এতই যদি জানো তাহলে আমার সম্পর্কে কিছু বলো দেখি। যদিও আমি তোমাদের ভবিষ্যৎবাণী বিশ্বাস করি না। স্বাগত ব্যাংকো, বয়সে ম্যাকবেথের চেয়ে ছোট হলেও ওর থেকে তুমি অনেক অভিজ্ঞ। ব্যাংকো, তোমায় স্বাগত। ম্যাকবেথের মতো সুখী না হলেও তুমি ওর চেয়ে অনেক শান্তিতে আছো। ব্যাংকো, তুমি সিংহাসন পাবে না, কিন্তু তোমার বংশের অনেকেই রাজা হবে। আমার পিতা গ্রামিশের থেন, তার মৃত্যুর পর আমি রাজা হব, সে তো স্বাভাবিক। কিন্তু কিন্তু কডরের থেন বেঁচে থাকতে আমি তার খেতাব কিভাবে পাবো? তাছাড়া তোমরা বলেছ আমি স্কটল্যান্ডের ভাবি রাজা, তা কি করে সম্ভব? আরে ওরা তো মিলিয়ে গেল আমাদের সামনে থেকে। ওরা আরো খানিকক্ষণ থাকলে ভালো হতো, আরো কিছু জিজ্ঞেস করা যেত। ওরা কি সত্যি এখানে এসেছিল নাকি নেশার ঘরে ভুল দেখলাম? ওরা তো বললো তোমার বংশের অনেকেই রাজা হবে, আর বলল তুমি রাজা হবে। আমি নাকি কডরের থেন হব। কিন্তু কিন্তু আমি বুঝতে পারছি না তা সম্ভব হবে কিভাবে। কডরের থেন ম্যাকবেথের জয় হোক। বিদেশিদের বিদ্রোহ দমনে আপনার অসাধারণ কৃতিত্বের পুরস্কার স্বরূপ মহারাজ ডানকান আপনাকে কডরের থেন খেতাবে ভূষিত করেছেন।
আমি আপনাকে সসম্মানে রাজসভায় নিয়ে যেতে এসেছি। কডরের থেন? তাহলে ওদের কথাই সত্যি হলো? তা কি করে সম্ভব? কডরের থেন জীবিত থাকতে আমি তার সিংহাসনে কিভাবে বসবো? কডরের ভূতপূর্ব থেন বিশ্বাসঘাতক। রাজদ্রোহিতার অপরাধে মহারাজ ডানকান তাকে ক্ষমতাচ্যুত করে মৃত্যুদণ্ড দিয়েছেন। ব্যাংকো নিজের চোখেই তো দেখলে ওদের ভবিষ্যৎবাণী অনুযায়ী আমি কডরের থেন হয়েছি। তাহলে তাহলে তোমার বংশধররাও নিশ্চয়ই রাজা হবে। ডাইনিদের মায়ায় আস্থা রাখা ঠিক হবে না। ওই মায়াবিনীরা অন্ধকারের বাসিন্দা। ওদের ভবিষ্যৎবাণী মিলে গেলেও আসলে ওরা আমাদের প্রলুব্ধ করে নানা রকম অন্যায় কাজ করতে, যার ফল খুব ভয়ঙ্কর। মায়াবিনীরা শুধু মানুষের ক্ষতি করে বললে ভুল বলা হবে। ওরা ওরা মানুষের ভালো করে। এই মাত্রই তো হাতে নাতে আমি তার প্রমাণ পেলাম। বন্ধু ম্যাকবেথ, অমাত্যরস আমাদের দুজনকে রাজসভায় নিয়ে যেতে এসেছে। ও হ্যাঁ, অমাত্যরস, এত কষ্ট করে সুসংবাদ নিয়ে আসার জন্য তোমাকে ধন্যবাদ। চলো ব্যাংকো, চলো এবার রাজসভায় যাওয়া যাক। কিছুক্ষণ আগের ঘটনাগুলো নিয়ে পরে আলোচনা করব। কডরের থেন ম্যাকবেথ, তুমি বীর শ্রেষ্ঠ। রাজ্যের জন্য তুমি যে অভাবনীয় কৃতিত্ব দেখিয়েছ তাতে আমি মুগ্ধ। যৎ সামান্য যা প্রতিদান দিয়েছি তার চেয়ে অনেক বেশি পাবার যোগ্য তুমি। আমি শুধু রাজ্য আর রাজ সিংহাসনের প্রতি আমার কর্তব্য পালন করেছি মহারাজ। কোনো প্রতিদান পাবার আশায় এ কাজ করিনি। রাজার সেবা করে যে গৌরব অর্জন করতে পেরেছি তাই যথেষ্ট। এই শুভ দিনে আমি আমার বড় ছেলে ম্যালকমকে কম্বারল্যান্ডের যুবরাজ ঘোষণা করছি। কম্বারল্যান্ড থেকে ফিরে এসে আমি আজকের রাতটা ইনভারনেসে তোমার প্রাসাদে তোমার অতিথি হয়ে থাকব। সে তো আমার পরম সৌভাগ্য মহারাজ। তবে আগে আমি ইনভার্সনে গিয়ে আমার স্ত্রীকে আপনার আগমন বার্তা জানাতে চাই, যাতে আমরা রাজসেবার প্রস্তুতি নিতে পারি। আমায় অনুমতি দিন মহারাজ। বেশ। এই কিছুক্ষণ আগে তোমার চিঠি পেয়েছি। হে আমার কডরের থেন, তোমার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। কিন্তু তুমি সৎ পথে সিংহাসনে বসতে চাইছো, যা সম্ভব নয়। সিংহাসনে বসতে হলে অসৎ পথেই তোমাকে কার্যসিদ্ধি করতে হবে। আজ রাতে রাজা ডানকান তার অমাত্যদের নিয়ে আমাদের আতিথ্য গ্রহণ করতে আসছেন। সে তো ভালো কথা। এখান থেকে তিনি ফিরে যাবেন কখন? রাজার কথা শুনে মনে হলো আগামীকাল সকালেই তিনি চলে যাবেন। আগামীকাল? সূর্যোদয় দেখার সৌভাগ্য তার আর হবে না। কি বলতে চাইছো তুমি? আজ রাতে রাজাকে হত্যা করে তোমার রাজা হবার স্বপ্ন পূরণের কথা বলতে চাইছি। আর আর তুমিও তাই চাও। তোমার চাউনি দেখেই বোঝা যাচ্ছে। না 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 না, আমি পারবো না। আমি পারবো না। ঠিক আছে, ঠিক আছে, তোমায় কিছুই করতে হবে না। যা করার আমিই করব। তুমি? হ্যাঁ, আমি। তোমার চোখে মুখে দুশ্চিন্তার ছায়া পড়ছে। তুমি মানসিক দ্বন্দ্বে ক্ষত বিক্ষত হচ্ছ। তোমাকে দেখলে যে কেউ বুঝতে পারবে। শোনো, রাজা এলে তাকে উপযুক্ত সম্মান জানাবে, যেন তার আতিথ্যের কোনো ত্রুটি না হয় লক্ষ্য রাখবে। রাজার তার অমাত্যদের সামনে সব সময় হাসি মুখে
ভালো মানুষ সেজে থাকার চেষ্টা করবে, যাতে তোমার প্রকৃত উদ্দেশ্য কেউ টের না পায়। আজ রাতে আমরা যে কাজটা করতে চলেছি তা যদি সফল হয়, আমাদের জীবনটাই বদলে যাবে। এ বিষয়ে তোমার সঙ্গে পরে কথা হবে। লেডি ম্যাকবেথকে দেখলেই বোঝা যায় যে তিনি শুধু রূপসীই নন, একজন আদর্শ গৃহিণীও। আজ আমরা সবাই আপনার অতিথি লেডি ম্যাকবেথ। আপনার অসীম করুণা মহারাজ, আমরা তো আপনারই আজ্ঞাবহ ভৃত্য। আমাদের সৌভাগ্য আপনি আমাদের অতিথি হয়েছেন। অতিথি সেবার যথাসাধ্য চেষ্টা করব। কি ব্যাপার, কি খেতে খেতে উঠে এলে কেন? দেখো, রাজা আজ আমাদের অতিথি, তারই জন্য আজ আমি কডরের থেন হয়েছি। তাছাড়া উনি আমার আত্মীয়। এসব কথা বিবেচনা করে আমি সিদ্ধান্ত নিয়েছি ওনাকে হত্যা করতে আমি পারবো না। আর তোমাকে অনুরোধ করছি এমন সর্বনাশা চিন্তা ত্যাগ করো। হ্যাঁ, কি বললে? সিদ্ধান্ত নিয়েছো? সব সুযোগ হাতের মুঠোয়, এখন বলছো রাজাকে হত্যা করতে পারবে না? রাজা হবার সব আশা এর মধ্যেই মিটে গেল? তুমি আমায় যতই গঞ্জনা দাও, ওরকম জঘন্য কাজ আমি করতে পারবো না। না, পারবো না। তখন অমন সাহস দেখিয়ে এখন হঠাৎ কাপুরুষের মতন কর্তব্য থেকে সরে দাঁড়াচ্ছ কেন? তোমার মতন সংকল্প যদি আমি করতাম, তাহলে নারী হয়েও আমি সন্তানকে কোল থেকে তুলে আছড়ে মারতেও দ্বিধা করতাম না। আর যদি অকৃতকার্য হই, পরিণতি কি হবে জানো নিশ্চয়ই। আমি বলছি তুমি ব্যর্থ হবে না। রাজার বয়স হয়েছে, তার উপর পথশ্রমে ক্লান্ত। কিছুক্ষণ বাদেই তিনি ঘুমিয়ে পড়বেন। বাইরে যে দুজন রক্ষী পাহারা দিচ্ছে, ওদের ঘুমের ওষুধ মেশানো প্রচুর মদ খাইয়ে দেব। তারপর ওরা ঘুমিয়ে পড়লেই রাজাকে খুন করে রক্ষী দুটোর ঘাড়ে সব কিছুর দায় চাপিয়ে দিলেই হলো। বাহ বাহ, চমৎকার পরিকল্পনা। আর ওই দেহরক্ষী দুটো যখন মদ খেয়ে বেহুশ হয়ে ঘুমোবে, ওদের জামা কাপড়ের মৃত রাজা রক্ত মাখিয়ে দিয়ে সবাই ভাববে নেশার ঘরে ওরাই রাজাকে হত্যা করেছে। তারপর ওই রক্ষী দুজনকে আমি হত্যা করব। আমি হত্যা করব। আর আমরা তখন বুক চাপড়ে মরা কান্না শুরু করব। কেউ কিচ্ছু সন্দেহ করতে পারবে না। না, আর কোনো সংকোচ নেই। যে ভয়ানক পরিকল্পনা আমি করেছি তা বাস্তবায়িত করার জন্য আমি তৈরি। লিয়ান্স, কটা বাজে এখন? পেটা ঘড়ির আওয়াজ শুনিনি বাবা, তবে চাঁদ ডুবে গেছে। তাহলে রাত 12টা বেজে গেছে। ঠিক 12টায় চাঁদ ডুবে যায়। লিয়ান্স, আমার তলোয়ারটা তোমার কাছে রাখো। এবার বাড়ি ফিরতে হবে। প্রচন্ড ঘুম পেয়েছে। ওকে, কে দাঁড়িয়ে আছে ওখানে? জবাব দাও। লিয়ান্স, তলোয়ারটা দাও। আমি তোমার বন্ধু ম্যাকবেথ। রাজা তো অনেকক্ষণ আগেই ঘুমিয়ে পড়েছেন। তুমি এখনো
জেগে আছো কেন? আচ্ছা ম্যাকবেথ, যুদ্ধ ফেরত আমরা 3 ডাইনিকে দেখেছিলাম, মনে আছে তোমার? মনের উপর ডাইনিদের অশুভ প্রভাব পড়তে দিও না। কিন্তু তোমার সম্পর্কে ওরা যে ভবিষ্যৎবাণী করেছিল তা তো মিলে গেছে। জানো, কাল রাতে আমি ওই 3 ডাইনিকে স্বপ্নে দেখেছি। তোমার সঙ্গে আমার কিছু কথা আছে ব্যাংকো। হ্যাঁ, বলো। আমার কথা মেনে চলে ডাইনিরা তোমার ব্যাপারে যা ভবিষ্যৎবাণী করেছিল সব সব মিলে যাবে। সিংহাসনের লোভে রাজার সঙ্গে বেইমানি করতে পারবো না ম্যাকবেথ। বুঝলাম। যাও যাও ব্যাংকো, যাও। তুমি বাড়ি গিয়ে বিশ্রাম নাও, বিশ্রাম নাও। এবার তুমিও বিশ্রাম নাও ম্যাকবেথ, অনেক রাত হলো। চলো চলো ফ্রেন্ডস। কে কে ওখানে? কে? আমি আমি কিছুক্ষণ আগে ঘুমের ওষুধ মেশানো মদ খাইয়ে রক্ষীদের বেহুশ করে আমি নিজেই রাজাকে হত্যা করতে তার ঘরে গেছিলাম। ছুরি হাতে রাজার মুখের দিকে তাকিয়ে হঠাৎ আমার মনে হলো রাজার মুখখানা ঠিক আমার বাবার মুখের মতো। পারলাম না, আমি রাজাকে হত্যা করতে পারলাম না। তুমি না পারলেও আমি পারবো। রাজা ডানকান তোমার জীবনের সমাপ্তির সময় উপস্থিত। এবার উপরে যাবার জন্য তৈরি হও। ম্যাকবেথ, তুমি খুনি। তোমার চোখ থেকে রাতের ঘুম চলে যাবে। কে কে? গডরের থেন ম্যাকবেথ আর ঘুমোবে না। কে তুমি? কে কি চাও? চলে যাও এখান থেকে, চলে যাও। সব শেষ। রাজার ঘুম আর কোনোদিন ভাঙবে না। ওই ছুরিটা নিয়ে এলে কেন? ওটা রাজার ঘরের বাইরে পাহারাদারদের হাতের কাছে রেখে এসো। ছোড়ার ফলা রক্ত প্রহরীদের হাতে মাখিয়ে দেবে। তাহলে 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 সবাই ধরে নেবে ওরাই মদ খেয়ে রাজাকে হত্যা করেছে। আচ্ছা
আচ্ছা, তুমি কারো চিৎকার শুনেছ? না, না তো, কেন? রাজাকে হত্যা করার পরেই কে যেন আমার কানের কাছে চেঁচিয়ে বলে উঠলো, ম্যাকবেথ তুমি খুনি, তুমি খুনি, খুনি, খুনি। তোমার তোমার চোখ থেকে রাতের ঘুম চলে যাবে ম্যাকবেথ। কই, আমি তো সেরকম কিছু শুনিনি। ও সব তোমার মনের ভুল। আকস্মিক আকস্মিক ভয় থেকে এই ওরকম মনে হচ্ছে। যাক যাক, এবার যা বলছি শোনো। রাত রাত শেষ হয়ে আসছে। সবার ঘুম ভাঙার আগেই ছুরিটা ঘুমন্ত রক্ষীদের হাতের কাছে রেখে এসো মনে করে। ওদের হাত আর জামায় কিছুটা রক্ত লাগিয়ে দিও। না 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 না, আমি আর ও ঘরে যেতে পারবো না। আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ বেশ বেশ, আমি যাচ্ছি। হ্যাঁ, আমি যাচ্ছি। ব্যাংকো আমাদের রাজার নেই। হায় ভগবান, এর চেয়ে আমার মৃত্যু হলে ভালো ছিল। কি করে হলো এসব? কোনো অজানা আততায়ী রক্ষীদের নজর এড়িয়ে প্রাসাদের ভিতরে ঢুকে ঘুমন্ত রাজার বুকে ছুরি বসিয়ে তাকে খুন করেছে। শেষে কিনা আমার অতিথি হয়ে রাজাকে এমন নৃশংসভাবে খুন হতে হলো। আজ থেকে আমি পিতৃহীন হলাম, পিতৃহীন। কিন্তু এই দুর্ভেদ্য দুর্গ থেকে সবার নজর এড়িয়ে আততায়ী কিভাবে পালিয়ে গেল? আর ওই রক্ষীরা মরল কি করে? ওদের আমি খুন করেছি। ওরাই মাতাল হয়ে খুন করেছে রাজাকে। হ্যাঁ হ্যাঁ, নিঃসন্দেহ না হয়ে ওদের হত্যা করা উচিত হয়নি। রাজার এই পরিণতি দেখে আমি মাথা ঠিক রাখতে পারিনি। দুঃখিত। প্রকৃত অপরাধীকে আমি কিন্তু খুঁজে বার করবই ম্যাকবেথ। সে যেই হোক না কেন, তার উপযুক্ত শাস্তি আমি নিজের হাতে দেব। পরিচারিকা লেডি ম্যাকবেথ অসুস্থ হয়ে পড়েছেন। ওনাকে এখান থেকে নিয়ে যাও। দুই রাজপুত্র ম্যালকম আর ম্যাকডোনাল্ডকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তাহলে রাজপুত্ররাই সিংহাসনের লোভে প্রহরীদের সঙ্গে যোগ সাজস করে রাজাকে খুন করেছে। নইলে রাজাকে সমাধি দেবার আগেই তারা এভাবে পালিয়ে গেল কেন? কিন্তু রাজ সিংহাসন তো খালি থাকতে পারে না মহারাজ ম্যাকবেথ। কি বললে অমাত্য রস? কি বললে? মহারাজ ম্যাকবেথের জয় হোক। মিছে দুশ্চিন্তা করছো? বিপদ তো কেটে গেছে। তুমি তো সিংহাসনে বসেছো। এই অমার্জিত অপরাধ এই পাপ জ্বালায় সারা জীবন দগ্ধে মরতে হবে আমাকে। এর থেকে অব্যতি নেই। এসব কি বলছো তুমি? রাজা হবার উপলক্ষে ফরেস্টের প্রাসাদে তুমি যে ভোজসভার আয়োজন করেছো, অতিথিদের সামনে তোমায় তো হাসি মুখে থাকতে হবে। ব্যাংকো আর ওর ছেলে ফ্লেয়ানোস যতদিন বেঁচে আছে আমার শান্তি নেই। জলার সেই তিনটাই নিয়ে আমার বংশধরদের রাজা হবার কথা বলেনি, কিন্তু বলেছিল
বলেছিল ব্যাংকর বংশধরদের অনেকে স্কটল্যান্ডের সিংহাসনে বসবে। এতদিন ডাইনিদের সব ভবিষ্যৎবাণী মিলে গেছে, যদি যদি এটাও মিলে যায়। কি কি করবে তাহলে? দুজন ভাড়াটে খুনির ব্যবস্থা করেছি। আজ রাতেই তারা ব্যাংকো আর ওর ছেলেকে খুন করবে। খুন। বাবা, প্লিজ 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 পালিয়ে যা, পালিয়ে যা। তুমি এভাবে অতিথিদের থেকে লুকিয়ে বেড়ালে চলবে না। সবার সঙ্গে কথা বলো। একটা একটা খারাপ খবর আছে। ব্যাংককে খুন করার সময় ওর ছেলে ফ্লিয়ানোস পালিয়ে গেছে। সাপের বাচ্চা, সাপের বাচ্চা। বিস্তাত গজালেই ছোবল মারতে আসবে। যাক যাক, চলো চলো, বোঝ সবাই যাওয়া যাক। নিমন্ত্রিতরা অপেক্ষা করছে, চলো। ম্যাকবেথ, কে কে কেন কেন এখানে এসেছো তুমি? কেন? কে? কি বলতে চাও? কি বলতে চাও? এ কাজ আমি করেছি, আমি করেছি। কোনোদিন কোনোদিন প্রমাণ করতে পারবে না। না, পারবে না, পারবে না। মহারাজ মাঝে মাঝে এরকম অসুস্থ হয়ে পড়েন। হ্যাঁ, কিছুক্ষণের মধ্যে ঠিক হয়ে যাবেন। কি শুরু করেছো তুমি? অতিথিরা সবাই কি ভাবছেন? ব্যাংককে দেখতে পাচ্ছ না? দেখতে পাচ্ছ না? আমি বুঝতে পারছি না ওই বিভৎস দৃশ্য তোমরা সহ্য করছো কিভাবে? কিভাবে? অত্যন্ত অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, মহারাজ আজ খুবই অসুস্থ। ওনার সুস্থ হতে সময় লাগবে। হ্যাঁ, আপনারা অনুগ্রহ করে আজ আসুন। আমার সব প্রশ্নের জবাব দাও। তুমি কি প্রশ্ন করবে সব জানি। যা বলি শুধু মন দিয়ে শুনে যাও ম্যাকবেথ। ফিবির অধিপতি ম্যাকডাফের চেয়ে তোমার বড় শত্রু আর কেউ নেই। ওর সম্পর্কে সচেতন থাকবে। আমাকে আমাকে সাবধান করে দেওয়ার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ, কিন্তু কিন্তু আমার যে আরো কিছু জানার আছে। ভয় পেও না ম্যাকবেথ, কেউ তোমার ক্ষতি করতে পারবে না। আরো কঠোর হতে হবে তোমাকে। সাহসের সাথে নিজের পরিকল্পনাকে বাস্তব রূপ দাও তুমি। তাহলে ম্যাকডাফ আমার সবচেয়ে বড় শত্রু। খুব শীঘ্রই ওকে পৃথিবী থেকে সরিয়ে দেব। তুমি অপরাজিত ম্যাকবেথ। যতক্ষণ পর্যন্ত না বার্নাসের ঘন অরণ্য ডানসিনার পাহাড়ের ওপর দিয়ে উঠে তোমার প্রাসাদের দিকে এগিয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত কোনো শত্রু তোমার ক্ষতি করতে পারবে না। জঙ্গল কখনো পাহাড়ের উঠতে পারে না, এটা প্রকৃতির নিয়ম বিরুদ্ধ। আর একটা কথা, ব্যাংকর ছেলেরা কি সত্যিই রাজা হবে? সত্যি? যুবরাজ ম্যালকম, দেশের খুবই সংকটজনক অবস্থা। সব গণ্যমান্য ব্যক্তিরা
প্রজারা ম্যাকবেথের আচরণে ক্ষুব্ধ। আপনি যদি দেশে ফিরে ম্যাকবেথের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন, তাহলে আমাদের মেয়ে বউরাও আপনার হয়ে লড়াই করতে এগিয়ে আসবে। দেশের পরিস্থিতি যদি সত্যি এমন হয় তাহলে আমি নিশ্চয়ই যাব। রস, একটা সুসংবাদ দিচ্ছি। ইংল্যান্ডের রাজা এডওয়ার্ড ম্যাকবেথের বিরুদ্ধে যুদ্ধে সৈন্য আর অস্ত্র দিয়ে আমায় সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছেন। ওর প্রধান সেনাপতি সিওয়ার্ড সৈন্য পরিচালনার দায়িত্ব নিয়েছেন। এটা তো খুবই ভালো খবর, তবে একটা দুঃসংবাদ আছে ম্যাকডাফ। গুপ্তঘাতক আপনার খোঁজ না পেয়ে আপনার স্ত্রী পুত্রকে হত্যা করে গেছে। ম্যাকবেথকে নিজ হাতে হত্যা করে এর প্রতিশোধ নেব আমি, কথা দিলাম। আমার আমার হাতে রক্তের 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 দাগ কেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এতবার এতবার জল ঢালছি, এতবার জল ঢালছি, তাও রক্তের দাগ যাচ্ছে না। হ্যাঁ, যাচ্ছে না, কিছুতে যাচ্ছে না, রক্তের দাগ যাচ্ছে না, যাচ্ছে না, যাচ্ছে না। কেমন দেখলেন রাজবৈদ্য? আমায় ক্ষমা করবেন মহারাজ, এই রোগ দেহের নয় মনের। সাবধানে থাকাই এর একমাত্র ঔষধ। এই রোগের ক্ষেত্রে অনেক সময় আত্মহত্যার প্রবণতা দেখা দেয়। কোনো রকম ধারালো অস্ত্র, আগুন, বিষ, দড়ি যেন রোগীর হাতের কাছে না থাকে। আমি তবে আসি মহারাজ। মহারাজ, ইংল্যান্ডের রাজা এডওয়ার্ড বিশাল সৈন্যবাহিনী নিয়ে স্কটল্যান্ড আক্রমণ করেছেন। তার প্রধান সেনাপতি সিওয়ার্ড, তার সঙ্গে যোগ দিয়েছেন যুবরাজ ম্যালকম, ম্যাকডাফ, রস আর নানান বিদ্রোহী স্কটিশ থেন ও সৈন্যরা। রক্ত, রক্ত, এই রক্তের দাগ, এই রক্তের দাগ আর আর উঠবে না, না না না, আর উঠবে না, আর উঠবে না, আর উঠবে না। কিচ্ছু হবে না, কিছু না, তুমি নিশ্চিন্তে থাকো, নিশ্চিন্তে। ডাইনিদের ভবিষ্যৎবাণীর মিথ্যে হওয়া নয়। বার্নাসের জঙ্গল যতক্ষণ না ডানসিনান পাহাড়ে উঠে আসবে, কেউ কেউ আবার কোনো ক্ষতি করতে পারবে না, পারবে না, পারবে না। মহারাজ, ইংরেজ সৈন্যরা বনের গাছপালা দিয়ে তাদের শরীরকে আড়াল করে ঢালু পাহাড়ের গা বেয়ে এমনভাবে পাহাড় চূড়োয় উঠে আসছে, দূর থেকে তাদের দেখে মনে হচ্ছে বার্নাসের জঙ্গল ধীরে ধীরে ডালসিনান পাহাড়ে উঠে আসছে। রক্তের, রক্তের বদলে রক্ত, রক্তের বদলে রক্ত, সব 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 শেষ হয়ে যাবে, সব সব শেষ হয়ে যাবে, সব সব শেষ হয়ে যাবে, সব 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 শেষ হয়ে যাবে, সব সব শেষ হয়ে যাবে। বার্নাসের জঙ্গল এগিয়ে এলেও আমি হাত গুটিয়ে বসে থাকবো না, থাকবো না। সৈন্য সাজাও, সৈন্য সৈন্য সাজাও। ম্যাকবেথ! কে কে? ও ম্যাকডাফ, ম্যাকডাফ, তোমার অপেক্ষাতেই ছিলাম। আত্মগ্লানির বোঝা বইতে বইতে আমি ক্লান্ত, ক্লান্ত, অবসন্ন। তোমার তোমার পরিবারের সবাইকে আমি হত্যা করেছি, হত্যা। তুমি তুমি আমায় হত্যা করে তার প্রতিশোধ নিতে পারো। আমি আমি যুদ্ধক্ষেত্র ছেড়ে পালাবো না, না না, পালাবো না, কিছুতেই পালাবো না। এত সহজে আমি তোমায় মরতে দেব না। তুমি আত্মসমর্পণ করো,
তোমার হাত পা শিকল দিয়ে বেঁধে খাঁচায় বন্দি করে রাখবো। তিল তিল করে মৃত্যু যন্ত্রণা সহ্য করে পাপের প্রায়শ্চিত্ত করবে তুমি। তুমি আমায় কোনোদিন বন্দি করতে পারবে না ম্যাকডাফ, পারবে না। কারণ কারণ আমি আত্মসমর্পণ করব না, আত্মসমর্পণ করব না। আমি ব্যাংকোর ছেলে ফ্লিয়ান্স। আমার বাবাকে তোমরা বলেছিলে ম্যাকবেথের পর আমি সিংহাসনে বসবো, তাহলে ম্যালকম রাজা হলো কিভাবে? যুগ যুগ ধরে ঘটে চলে ইতিহাসের পুনরাবৃত্তি। হিংসা, লোভ আর বিদ্বেষ মানুষের আদিম প্রবৃত্তি।